ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক গ্যাপের পরে এই ভিডিওটা দিচ্ছি। তোমরা এই ভিডিওটা দেখে খুব মজা পাবে। 11-12 লেভেলে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনস এটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রবলেম হয়ে থাকে। তাহলে এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে ভবিষ্যতে এই জিনিসগুলো তোমরা আরও বেশি বেশি করে দেখতে পাও। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি, চ্যাপ্টারের বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করব। এটা কয়েকটা পার্টে পার্টে ভিডিওটা তোমরা পাবে। বেসিক জিনিসের মধ্যে কয়েকটা জিনিস আলোচনা করার আগে আমি একটা কথা বলতে, একটা গল্প বলি তোমাদের সামনে। ধরো তোমাদেরই একটা বন্ধু আর একটা বন্ধুকে ফোন করবে। তো ফোন করার জন্য একটা নাম্বার নিয়েছে, কিন্তু নাম্বারের লাস্ট দুটো ডিজিট ও বুঝতে পারছে না। সাপোজ একটা নাম্বার নিয়েছে এই 983857322468, আর লাস্টে আরও দুটো নাম্বার লাগবে, 10টা নাম্বার। এই দুটো নাম্বার ও জানে না, বা হয়তো ভুলে গেছে, বা হয়তো যেখানে টুকে ছিল সেটা বুঝতে পারছে না। এই জন্য সে করেছে কি, নিজের ইচ্ছা মতো 000102 এরকম করে নাম্বারগুলো, বা 21222538 এরকম করে নাম্বারগুলো বসিয়ে এগুলোতে চেক করছে। চেক করার পরে 50 বার চেক করার পরেও সঠিক নাম্বারটা হয়তো ও লাগাতে পারেনি। তাহলে কি করলে সঠিক নাম্বারে ও ফোনটা করতে পারবে, বা তাকে কতবার ট্রাই করতে হবে? এই সব জটিল সমস্যা সমাধানের জন্যই আজকে আমরা এই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনস করব। বেসিক্যালি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনসের আবির্ভাব কিন্তু আমাদের ভারতেই হয়েছিল। তোমরা জেনে খুব আনন্দ পাবে এটা, যে আমাদের দ্বিতীয় ভাস্করাচার্য তার মেয়ে লীলাবতীর নামাঙ্কিত একটা বই, লীলাবতী বই, এই লীলাবতী বই থেকেই কিন্তু পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের তৈরি। ওইখান থেকেই বিভিন্ন রকম জটিল ক্যালকুলেশন ওখানে দেওয়া আছে। এটা সত্যি আমাদের ক্ষেত্রে খুব গর্বের বিষয়। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আজকে মেন বেসিক টপিকের দিকে যাই। আজকে আমরা পারমুটেশনে কি কি পড়ব তার একটা আউটলাইন করি। ফার্স্ট আমরা পড়ব ফান্ডামেন্টাল থিওরেম। ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলেশন অর কাউন্টিং। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে অ্যাডিশন প্রিন্সিপাল অর অ্যাডিশন থিওরেম, আর 2 নম্বর আছে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অর মাল্টিপ্লিকেশন থিওরেম। তারপরে 2 নম্বর আজকে পড়ব ফ্যাক্টোরিয়াল নোটেশন। ব্যাস, আজকের ভিডিওতে আমার এইটুকুই থাকবে। পরপর যেগুলো বলছি সেগুলো তোমরা একটু মন দিয়ে শোনো। সাথে তোমাদেরকে বলবো একটু খাতা পেন নিয়ে বসো। যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে বা যেগুলো তোমার ভালো মনে হবে একটু খাতায় তোমরা লিখে রাখবে, দিলে দেখবে পড়াটা এখানেই হয়ে যাবে, তোমাকে এক্সট্রা নতুনভাবে কিছু করতে হবে না। তাহলে প্রথমে আসি, এই সব জটিল কথাগুলো বাদ দিয়ে এমনি প্লেন সিম্পল একটা কথা নিয়ে আসি। ধরো তুমি এই এ স্থান থেকে বি স্থান দিয়ে সি স্থানে যাবে। তাহলে এ স্থান থেকে বি স্থান দিয়ে সি স্থান যাবে। এ থেকে বিতে আসার জন্য তোমার দুটো অপশান। সাপোজ ধরো একটা হচ্ছে ফ্লাইটের অপশান, দ্যাট ইজ এয়ার, আর একটা হচ্ছে তোমার ট্রেনের অপশান। আবার বি থেকে সিতে আসার জন্য একটা হচ্ছে ফ্লাইটের অপশান, একটা হচ্ছে বাই রোড আসতে পারো, আর একটা হচ্ছে ট্রেনে আসতে পারো। তাহলে তুমি এ থেকে সিতে ভায়া বি দিয়ে যেতে গেলে তাহলে তোমাকে কতগুলো ওয়েতে যেতে হবে, তাহলে এটা তোমায় ভাবতে হবে। তাহলে এটা একটু তোমরা চিন্তা ভাবনা করে দেখো। প্রথমে তোমরা এ থেকে বিতে আসবে এবং বি থেকে সিতে আসবে। তাই এ থেকে যদি বিতে আমি যদি এয়ার মানে ফ্লাইটে যদি আসি, আবার বি থেকে সিতেও আমি এয়ারে আসতে পারবো। আবার এ থেকে বি তো এয়ারে এলাম, আবার বি থেকে সিতে আবার কিসে আসতে পারি? এয়ার ছাড়া বাই রোডেও আসতে পারি। আবার বি থেকে সিতে আমি ট্রেনেও আসতে পারি, তাই তো? তাহলে কি কি আসছে?
এয়ার এয়ার একটা পসিবিলিটিস, এয়ার রোড একটা পসিবিলিটিস, এয়ার ট্রেন একটা পসিবিলিটিস। তাহলে আমরা কি পেলাম? এই এয়ারের জন্য, দ্যাট ইজ ফ্লাইটের জন্য আমরা তিনটা পসিবিলিটিস পেলাম বা তিনটা ওয়ে পেলাম। আবার একইভাবে আমরা যদি ট্রেন দিয়ে ক্যালকুলেশন করি তাহলে ট্রেন দিয়েও আমরা সেই একইভাবে আরও তিনটা পসিবিলিটিস পাবো। তাহলে মোট কটা পসিবিলিটিস হলো বা মোট কতগুলো ওয়েতে আমরা যেতে পারি? 3 + 3 দ্যাট ইজ 6, 6টা ওয়ে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে তোমরা। এই যে 6টা ওয়েটাকে, সরি এটা 3 + 6, 3 + 3, আশা করি এই 6টা ওয়েটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2 × 3 লিখতে পারি না? এখানে যেহেতু দুটো ওয়ে আর এখানে যেহেতু তিনটা ওয়ে, 2 × 3। কেননা আমরা এ থেকে সিতে যাচ্ছি ভায়া বি দিয়ে, এখানে এয়ার দিয়েও যাব অ্যান্ড এখানে এয়ার, অর এখানে রোড, অর এখানে ট্রেন। তার মানে কি হচ্ছে এখানে অ্যান্ড এ থেকে বিতে যাব অ্যান্ড বি থেকে সিতে যাব। শব্দটার উপর তোমরা গুরুত্ব দেবে। ব্যাপারটা তোমরা বুঝতে পারলে? তাহলে জিনিসটা কি হলো, আমরা টোটাল 6টা ওয়েতে যেতে পারি। তাহলে এটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেমের প্রথমে যেটা এলো, আমি বললাম মাল্টিপ্লিকেশন প্রিন্সিপালটাই বললাম। তার মানে কি হলো, যেখানে কোনো প্রিন্সিপালে বা যেখানে কোনো অঙ্কের ক্ষেত্রে যেখানে তোমার অ্যান্ড থাকবে সেখানেই আমরা মাল্টিপ্লিকেশন ইউজ করব। যেমন এই অঙ্কটায় তোমরা দেখতে পেলে যে এ থেকে বিতে আসছি, আবার বি থেকে সিতে আসছি। এ থেকে বিতে আসার জন্য যতগুলো ওয়ে আছে অ্যান্ড বি থেকে সিতে আসছি একই রকম আরও তিনটা ওয়ে পেলাম। মানে এখানকার দুটো ওয়ে আবার এখানকার তিনটা ওয়ে, টোটাল 3 × 2 = 6টা ওয়ে। আবার আর একটা এক্সাম্পল তোমাদের যদি দিই, ধরো তোমাদের ক্লাসে টোটাল 28 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 10 জন গার্ল, 18 জন হচ্ছে বয়। আমি এই 28 জনের মধ্য থেকে যদি একজনকে সিলেক্ট করি, একজনকে চুজ করলাম যে তোমরা কেউ কিছুর জন্য একটা সিলেক্ট করা হলো যে তোমাকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ করা হবে 28 জনের মধ্য থেকে একজন, তাহলে কীরকম কতগুলো ওয়েতে করতে পারবো? গার্লও হতে পারে, বয়ও হতে পারে। 10টা গার্লের জন্য অপশান হচ্ছে 10টা এবং 18টা বয়ের জন্য আমার অপশান হচ্ছে 18টা। তাহলে টোটাল 28টা ওয়েতে নিতে পারি না? এটাই হচ্ছে আমার অ্যাডিশন প্রিন্সিপাল। তাহলে আমরা যে বেসিক যে দুটো জিনিস শিখলাম, একটা মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন প্রিন্সিপাল। ফার্স্টে মাল্টিপ্লিকেশনটা কখন ইউজ হচ্ছে? যখন অ্যান্ড এই শব্দটা থাকছে। আর অ্যাডিশন কখন ইউজ হচ্ছে? যখন অর এই শব্দটা থাকছে। যেমন এই যে এক্সাম্পলটা যেটা বললাম, 28 জনের মধ্যে বয় আছে 18 আর গার্লস আছে 10 জন। তাহলে বয় অর গার্ল নেব। বয় অর গার্ল নিলে কতগুলো ওয়েতে নেব? যেহেতু অর নিচ্ছে সেই জন্য এটা হচ্ছে অ্যাডিশান। আর যেহেতু রাস্তার কথা তোমাদেরকে বললাম, এ থেকে সিতে যাবে ভায়া বি, এ থেকে বিতে যাবে অ্যান্ড বি থেকে সিতে যাবে, সেই জন্য এখানে হবে মাল্টিপ্লিকেশান। এই হচ্ছে অ্যাডিশন থিওরেম, এই হচ্ছে মাল্টিপ্লিকেশান থিওরেম। অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশান থিওরেমের ওপর কয়েকটা প্রবলেম করাচ্ছি তোমাদের, দেখো। তো একটা প্রবলেম দেখো, একটা ধরো হল ঘর, তোমাদের স্কুলের একটা হল ঘর, একটা কোনো সেমিনার চলছে, তার উত্তর দিকে ধরো 10টা গেট আছে আর দক্ষিণ দিকে 8টা গেট আছে। তাহলে কতগুলো উপায়ে তুমি এই হল ঘরে এন্ট্রি করতে পারবে? এটাই হচ্ছে আমার কোশ্চেন। তাহলে উত্তর দিকে 10টা গেট এবং দক্ষিণ দিকে 8টা গেট, তাহলে তুমি কতগুলো ওয়েতে গেটে বা এই হল ঘরে এন্ট্রি করতে পারবে গেটের মাধ্যমে? তাহলে 10টা গেটের জন্য তোমার অপশান কটা? যে 10টা গেটের মধ্যে যে কোনো একটা গেটে তুমি ঢুকতে পারো, তাই না? যে কোনো একটা গেটে ঢুকতে পারো, তাহলে তোমার জন্য অপশান হয়ে যাচ্ছে 10টা। আবার দক্ষিণ দিকে 8টা গেটের জন্য তুমি যে কোনো একটা গেটে ঢুকতে পারো, যে কোনো একটা গেটে এন্ট্রি নিতে পারো, তাহলে তোমার জন্য অপশান হয়ে যাচ্ছে 8টা। তাহলে টোটাল অপশান কত? 10 + 8 = 18টা অপশান। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আরও একটা প্রবলেম তোমরা লক্ষ্য করো যে তোমার কাছে
4টা টি শার্ট আছে আর 3টা প্যান্ট আছে। তুমি একটা কোনো পার্টির জন্য বা কোনো একটা প্রোগ্রামের জন্য তুমি রেডি হবে, তাহলে তুমি কতগুলো ওয়েতে তুমি এই ড্রেসটা পরতে পারো? তো 4টা টি শার্ট আছে, ধরো টি শার্ট 1, টি শার্ট 2, টি শার্ট 3 অ্যান্ড টি শার্ট 4, আর প্যান্ট 1, প্যান্ট 2, প্যান্ট 3, 3টা প্যান্ট। তাহলে প্রথম টি শার্টের জন্য করেসপন্ডিং তুমি 3টা প্যান্ট ইউজ করতে পারো। আবার সেই একইভাবে 2 নম্বর টি শার্টের জন্য 3টা, তাহলে প্রথম টি শার্টের জন্য 3টা প্যান্ট পরতে পারো। তাহলে টি শার্টের জন্য 3টা, 2 নম্বর টি শার্টের জন্য 3টা, 3 নম্বর টি শার্টের জন্য 3টা এবং 4 নম্বর টি শার্টের জন্য 3টা। তাহলে তুমি T1 P1 পরবে, অর T1 P2, অর T1 P3, অর T2 P2, T2 P1, T2 P2, T2 P3, এরকম করে আমরা অর করছি বলে সব অ্যাডিশন করছি। এই জিনিসটাকে যদি আমি একটু অন্যভাবে ভাবি, একই জিনিস যে আমি টি শার্টও পরবো এবং প্যান্টও পরবো, তাহলে 4টা টি শার্টের জন্য অপশান আমার 4টা, 3টা প্যান্টের জন্য আমার অপশান হচ্ছে 3টা। তাহলে টি শার্ট অ্যান্ড প্যান্ট। তাহলে এখানে অ্যান্ড শব্দটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে। অ্যান্ড মানেই আমি আগেই বলেছি তোমাদেরকে, অ্যান্ড মানে কি মাল্টিপ্লিকেশান। তাহলে তুমি কতগুলো ওয়েতে ড্রেসটা পরতে পারো? 4 × 3 দ্যাট ইজ 12। 12টা ওয়েতে তুমি ড্রেস পরে কোনো একটা পার্টির জন্য রেডি হতে পারো। এই অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন থিওরেমের উপর ডিপেন্ড করে আরও একটা প্রবলেমের কথা আমি বলছি। প্রবলেমটা তোমরা লক্ষ্য করো যে তোমাকে 3টা নাম্বার দেওয়া হলো, 5, 3 অ্যান্ড 7। এই 3টা নাম্বার দিয়ে কতগুলো নাম্বার তুমি ফর্ম করতে পারো যেখানে নাম্বারে রিপিটেশন হবে না, মানে রিপিটেশন ইজ নট অ্যালাউড। তাহলে কি হবে? নাম্বার 3টা হচ্ছে কি 5, 3 অ্যান্ড 7। তাহলে এই যে 3টা নাম্বার দিয়ে কি হতে পারে? 1 ডিজিট নাম্বার। ফার্স্ট 3টা অপশান হতে পারে, একটা হচ্ছে কি 1 ডিজিট নাম্বার, 2 নম্বর হচ্ছে 2 ডিজিট নাম্বার, 3 নম্বর হচ্ছে যেহেতু 3টা আছে হাইয়েস্ট ওটা 3 ডিজিট নাম্বার পর্যন্ত যাবে। তাহলে এই 3টা কেস আসতে পারে। আর কি কোনো কেস আসতে পারে? আশা করি আর কোনো কেস আসবে না। 1 ডিজিট নাম্বার এখানে 3টা, 5, 3 অ্যান্ড 7। তো 3টা আছে, 3টাই হবে 1 ডিজিট নাম্বার। 1 ডিজিট নাম্বারের সংখ্যা তাহলে কটা হবে? 3টা। এবার 2 ডিজিট নাম্বার কি আসতে পারে? 5, 3, 5, 7, আবার 3, 5, 3, 7, 7, 3, 7, 5, এরকম আরও অনেক কিছু আসতে পারে। তো এই জিনিসগুলো এইরকমই আসবে। তো এটা আমরা করছি কি করে? এরকম করে যে কোনো অঙ্কের ক্ষেত্রে তো আমরা এরকম করে ভেবে বসিয়ে তো লিখতে পারবো না। তো তার জন্য একটা শর্টকাট ওয়ে তোমাদেরকে দেখাচ্ছি, জিনিসটা লক্ষ্য করো। দেখো 2 ডিজিট নাম্বারের জন্য আমরা কি হবে? দুটো ঘর পাবো, একটা হচ্ছে ইউনিট প্লেস আর একটা হচ্ছে ডেসিমাল প্লেস, মানে এককের অঙ্ক, একটা দশকের অঙ্ক। তাহলে এই দশকের অঙ্কের জন্য প্রথমে যদি আসি, আমার 5, 3, 7 তিনটাই হতে পারে 2 ডিজিট নাম্বারের জন্য। এর জন্য অপশান তাহলে কি হতে পারে? 5, 3, 7 তিনটাই অপশান হতে পারে। তাহলে এর জন্য অপশান কটা হচ্ছে? 3টা। 3টার মধ্যে যে কোনো একটা বসে যাবে এখানে। সাপোজ ভাবলাম এই 3 নাম্বারটা বসে গেল, তাহলে এর জন্য অপশান কি থাকছে? 5 অ্যান্ড 7। তাহলে কটা অপশান হচ্ছে? এর জন্য দুটো অপশান হচ্ছে। তাহলে টোটাল কটা অপশান হলো? 3 × 2, মানে ইউনিট ডিজিটও থাকবে এবং ডেসিমাল ডিজিটও থাকবে। ইউনিট প্লেসের ডিজিট থাকবে এবং ডেসিমাল প্লেসের ডিজিট থাকবে। এখানে যেহেতু এবং শব্দটা আছে সেই জন্য এখানে মাল্টিপ্লিকেশান হবে। তাহলে কটা হলো? 3 × 2 দ্যাট ইজ 6। 6টা ওয়েতে আমি 2 ডিজিট নাম্বার পেতে পারবো। এখানেও দেখছি আমরা সেই 6টাই পেলাম। এবার আসি 3 ডিজিট নাম্বারের জন্য। 3 ডিজিট নাম্বারের জন্য তাহলে আমার ঘর কটা থাকবে? ইউনিট প্লেস, ডেসিমাল প্লেস অ্যান্ড 100 প্লেসের ডিজিট থাকবে। ফার্স্টে আসি, যেখানে খুশি এইখানে আসি, যেহেতু জিরো নেই, যেহেতু
তাহলে এখানে 3 ডিজিট নিয়ে আমার কোনো সমস্যা হবে না। 0 হলে কি হবে আমরা অন্য কোনো প্রবলেমে তোমাদের বলবো। দেখো এখানে 3টা অপশান এর জন্য 3, 5, 7 3টে অপশান। ধরে নাও এখানে ধরো 7 বসে গেছে, তাহলে এর জন্য কটা অপশান থাকছে? 3 and 5 দুটো অপশান। ধরে নাও এখানে 3 বসে গেছে, তাহলে তারপরের জন্য কটা থাকছে? শুধু 5, দ্যাট ইজ একটা অপশান। তাহলে টোটাল 3 ডিজিট নাম্বার কত হবে? 3 × 2 × 1 দ্যাট ইজ 6। তাহলে টোটাল কতগুলো নাম্বার আমরা পেলাম? 6, 6, 3 দ্যাট ইজ 6, 6, 12, 3, 15। তাহলে টোটাল কতগুলো নাম্বার পাচ্ছি? 15টা নাম্বার পাচ্ছি। এর মধ্যে ইউনিট প্লেস হচ্ছে 1 ডিজিট নাম্বার হচ্ছে 3, 2 ডিজিট নাম্বার হচ্ছে 6 এবং 3 ডিজিট নাম্বার হচ্ছে 6। টোটাল 15টা নাম্বার পাচ্ছি। তো এটার উপর একটা আমি প্রবলেম নিয়ে আলোচনা করছি, একটু দেখো। প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে মেক, MEAKE, এখানে 4টা লেটার আছে এই ওয়ার্ডে। এই 4টা লেটার থেকে আমরা কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারি যেটা মিনিংফুল হবে বা উইদাউট মিনিংফুল হতে পারে, সেটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারবো যেখানে এই যে রিপিটেশন অ্যালাউড নয়, মানে এমটা ডাবল বা এ ডাবল, কে 2 বার 3 বার, ই 2 বার 3 বার আসবে না, মানে রিপিটেশন হবে না। তাহলে কেমন করে হচ্ছে? তাহলে এখানে কটা লেটার আছে? 4টা লেটার আছে। তাহলে 4টা ডিজিট আসছে, তাহলে 4টা লেটার আসছে, মানে 4টা ঘর। প্রত্যেকটা লেটারের জন্য যদি আমি একটা করে ঘর ভাবি, তাহলে এখানে পাচ্ছি কি 4টা ঘর। তাহলে প্রথম যদি এম নিই, এমকে 4টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে বসাতে পারি। তাহলে এমের জন্য অপশান কটা আছে? 4টা। যেমন এই যে ফার্স্ট ঘরে যদি বসাই, ফার্স্ট ঘরে তাহলে 4টা ডিজিট বসতে পারে, বা এমের জন্য আমার 4টা অপশান আছে। তাহলে এমের জন্য কটা অপশান হচ্ছে? 4টা অপশান। তাহলে যে কোনো একটা ঘর অকুপাইড হয়ে গেল। সাপোজ আমি এমটা এইখানে বসে গেছে, তাহলে এই ঘরটা অকুপাইড হয়ে গেল। তারপরে আছে এর জন্য কটা অপশান? 3টা অপশান। তাহলে 3টা ঘরের মধ্যে যেখানে খুশি একটা বসতে পারে, তাহলে এর জন্য হচ্ছে 3টা অপশান। ধরো এখানে বসে গেল। কের জন্য আছে 2টো অপশান। কে আমি যদি এখানে বসাই, কে 2টো অপশান হয়ে গেল। আর ইর জন্য কেবলমাত্র একটাই অপশান আছে, ইকে এখানেই বসতে হবে। তাহলে এখানে শব্দগুলোর মধ্যে দেখো আমার MEAKE 4টা লেটার থাকবেই থাকবে। এম থাকবে, অ্যান্ড এ থাকবে, অ্যান্ড কে থাকবে, অ্যান্ড ই থাকবে। তাহলে এখানে বুঝতে পারছো অ্যান্ড হচ্ছে, অ্যান্ড মানেই কি হবে? অ্যান্ড মানে মাল্টিপ্লিকেশন। তাহলে আমার কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারি? 4 × 3 × 2 × 1 দ্যাট ইজ 4 × 12, 2 × 24, 1 × 24। তাহলে 24টা লেটার আমরা 24টা ওয়ার্ড তৈরি করতে পারি। এটা মিনিংফুল হতে পারে বা উইদাউট মিনিংফুল হতে পারে। জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসছি 2 নম্বর ইউনিটটাতে, যে ফ্যাক্টোরিয়াল নোটেশন, যেটা যে আমরা বলেছিলাম আজকে যে 2টো পার্ট করব, তার মধ্যে সেকেন্ড পার্টটা ফ্যাক্টোরিয়াল নোটেশন। ফ্যাক্টোরিয়াল নোটেশনটা এরকম বিশ্বসূচক চিহ্নের মতো দেখতে হয়, বা অনেকে এল এর মতোও লেখে। দ্যাট ইজ এন ফ্যাক্টোরিয়াল। জিনিসটা হচ্ছে কি সেটা একটু বলে দিই। 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল। স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1, 2, 3 এরকম করে n পর্যন্ত সংখ্যার গুণফল, এটাই গেল ফ্যাক্টোরিয়াল। একটা এক্সাম্পল দিয়ে বলি, n 10 না দিয়ে একটা এক্সাম্পল। 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মিনস 1 × 2 × 3 × 4 দ্যাট ইজ 4 × 3 = 12, 2 × 24। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মিনস 24। তাহলে এইরকম হয় আমাদের ফ্যাক্টোরিয়াল নোটেশন। এটাকে অনেক সময় লোকে এল এর মতোও লেখে, এরকম 4ও লেখে, 1, 2, 3, 4। জিনিসটা কিন্তু সেই সেম। এই 4 ফ্যাক্টোরিয়াল আর এরকম দিয়ে ফ্যাক্টোরিয়াল, জিনিসটা সেম। নোটেশন 2 রকমের হতে পারে। তো এখানে লক্ষ্য করো, এই যে n ফ্যাক্টোরিয়ালটাকে আমি কি লিখতে পারি? দ্যাট ইজ ইকুয়ালস টু 1 × 2 × 3 × ... আপ টু n-1 × n। তাহলে 1 থেকে n-1 পর্যন্ত সংখ্যার গুণফলটাকে আমি কি লিখতে পারি? n-1 ফ্যাক্টোরিয়াল, তার সাথে n আছে, তাহলে n × n-1 ফ্যাক্টোরিয়াল, এরকম আকারেও আমি লিখতে পারি।
তো এটার ওপর কয়েকটা প্রবলেম নিয়ে একটু আলোচনা করব। তো জিনিসগুলো দেখো, এটা খুবই সহজ জিনিস। কীরকম হচ্ছে লক্ষ্য করো। তো এখানে সাপোজ একটা ক্যালকুলেশন দিয়েছে 8 ফ্যাক্টোরিয়াল প্লাস 7 ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালু কি হবে? তো 8 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি, 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 প্লাস 7 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা 7 ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে 8 প্লাস 1 পাবো, দ্যাট ইজ ইকুয়ালস টু 9 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। এভাবেই করতে পারবো। আর কয়েকটা ফ্যাক্টোরিয়ালের ভ্যালুও যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের যেই জন্য অনেকটা সুবিধা হবে, ক্যালকুলেশন করতে তো অনেক সুবিধা হবে। ওখানে তো আর তোমাকে ক্যালকুলেটর দেবে না, তাই তোমাকে ক্যালকুলেশনের জন্য এটা একটুখানি মাথায় রাখতে পারলে ভালো। আর একটা কথা, বেশ ইম্পর্টেন্ট কথা আমি বলতে অবশ্যই ভুলে গেছিলাম। তো জিনিসটা দেখো, 0 ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে 1, আবার 1 ফ্যাক্টোরিয়াল মানেও হচ্ছে 1। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 আর 1 ফ্যাক্টোরিয়াল মানেও হচ্ছে 1। এই জিনিসগুলো কিন্তু তোমাদের যে পরের চ্যাপ্টার আছে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য, ওইটাতে কিন্তু লাগবে, খুব ভালো করেই লাগবে। 2 ফ্যাক্টোরিয়াল মিন্স 2 ইন্টু 1, দ্যাট ইজ 2। 3 ফ্যাক্টোরিয়াল মিন্স 3 ইন্টু 2 ইন্টু 1, that is 6. 4 factorial 4 3 2 1 24. 5 factorial 5 4 3 2 1, that is 120 and so on আরও আছে। তো এই জিনিসগুলো যদি একটুখানি মাথায় রাখতে পারো তো ভালো হবে। এবার আরেকটা প্রবলেমে আসি, ফ্যাক্টোরিয়াল নোটেশনের ওপরেই আরেকটা প্রবলেমে আমি আসছি। তো প্রবলেমটা হচ্ছে এরকম, দেওয়া আছে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ডট 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 আপ টু ধরো 120 ফ্যাক্টোরিয়াল। এত বড় একটা সংখ্যা বলছে যে এই যে সংখ্যাটাকে, এটা তো একটা সংখ্যা, এই সংখ্যাটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? তাহলে কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 5। তাহলে রিমাইন্ডারটা কি হবে আমাকে ভাবতে হবে। তাহলে তোমরা এই প্রবলেমটা একটু নিজেরা করার চেষ্টা করো। তোমরা যদি অ্যান্সারটা পারো আগে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো অ্যান্সারটা। ভিডিওটা এখানেই পজ করে প্রবলেমটা একটু নিজেরা একটু ভাবার চেষ্টা করো, তারপর না হলে ভিডিওটা কন্টিনিউ করে ভিডিওটা দেখো এবং প্রবলেমটা খুব ভালো করে বুঝে নাও। হচ্ছে কি, 1 ফ্যাক্টোরিয়াল মানে আমি কি জানি 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, তারপর 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। তার মানে কি হচ্ছে, এখানেই কিন্তু 5 আছে এবং তারপরে 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যেও 5 ইনক্লুডেড, 7 ফ্যাক্টোরিয়ালের মধ্যেও 5 ইনক্লুডেড। তার 5-এর পরে দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়ালের পরে প্রত্যেকটার মধ্যে আপ টু 120 ফ্যাক্টোরিয়াল প্রত্যেকটার মধ্যে 5 ইনক্লুডেড থাকছে। এটা তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল টু আপ টু 120 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে যেহেতু 5 থাকছে, তাহলে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার তো 0ই হবে। এটা নিয়ে আমাদের কোনো ভাবার কোনো দরকার নেই। তাহলে আমাদের ভাবনা চিন্তা করতে হবে বাকি এইটুকু নাম্বার নিয়ে। এইটুকু নাম্বারটা কি বোঝাচ্ছে, 6 2 8 1 9, 9 আর 24, 24 আর 9 যোগ করলে মনে হয় 33ই হয়, আশা করি 33ই হয়। এবার এই 33কে যখন আমি 5 দিয়ে ডিভাইড করব তাহলে তখন রিমাইন্ডারটা আমার কি দাঁড়াবে, 3। এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে কত বড় একটা জটিল সমস্যা কত সহজে আমরা সমাধান করতে পারলাম। তো এইভাবে ছোট ছোট নানান প্রবলেম আমাদের খুব বেশি করে সলভ করতে হবে। এই চ্যাপ্টারটা হাতের মুঠোয় তখনই আসবে তোমরা যখন এই চ্যাপ্টারটা বেশি বেশি করে সলভ করবে। যত বেশি প্রবলেম সলভ করবে ততই চ্যাপ্টারটা তোমাদের গ্রিপে এসে যাবে। তখনই যেই মেনে বা যেই অ্যাডভান্সে বা WBJEE বা তোমাদের স্টেট বোর্ডে যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। যেই মেন যেই অ্যাডভান্স এবং WBJEE-তে প্রচুর পরিমাণে থাকে এই টাইপের অঙ্ক, দু একটা তো থাকবেই থাকবে, 3 থেকে 5 নাম্বার তো থাকবেই থাকবে, তার থেকেও আর বেশি থাকতে পারে, অন্যান্য চ্যাপ্টারের সাথে পাঞ্চিং করেও কোশ্চেন থাকতে পারে। ফ্যাক্টোরিয়াল নোটেশনের ওপর এই একটা প্রবলেম। তাহলে প্রবলেমটা কি আছে দেখো,
1/5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/6 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু x/7 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে। তো কিভাবে করব আমরা জিনিসটা লক্ষ্য করো। 6 ফ্যাক্টোরিয়াল মিন্স 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6। তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি, এখানে তো 5 ফ্যাক্টোরিয়াল থাকলো, 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর x/7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল মিন্স 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এটা তো আশা করি লেখাই যায়। তো এবার দেখতে পাচ্ছি 5 ফ্যাক্টোরিয়াল প্রত্যেকের কাছে আছে, তাহলে 1/5 ফ্যাক্টোরিয়াল আমরা কমন নিয়ে নিলাম। তাহলে কি পাচ্ছি 1 প্লাস 1/6 দ্যাট ইজ ইকুয়ালস টু x/6 7 42 42 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল বোথ সাইড ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে কি হবে, এলসিএম হয়ে যাবে 6 প্লাস 1 7 দ্যাট ইজ ইকুয়ালস টু x/42 or x ইকুয়ালস টু 7/6 ইন্টু 7/6 ইন্টু 42, 6 7 42, অতএব x সমান 7 7 49। এটা হয়ে গেল অ্যান্সার। ক্যালকুলেশন খুবই সহজ, ফ্যাক্টোরিয়াল নোটেশন দিয়ে প্রবলেম আশা করি আটকাবে না, প্রবলেমগুলো করবে। ফ্যাক্টোরিয়াল নোটেশনের ওপর আবারও একটা প্রবলেমটা তোমরা দেখো কি দিয়েছে, n+2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 30 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তো এইখানে প্রবলেমটা সলভ করার আগে এটা তোমরা নিশ্চয়ই জানো, তবু আমি বলে রাখছি, n যে যার ফ্যাক্টোরিয়াল করা হোক না কেন, nটা সবসময় হবে কি একটা হোল নাম্বার। কেন, নেগেটিভের ফ্যাক্টোরিয়াল বা ফ্র্যাকশনের ফ্যাক্টোরিয়াল আমাদের বর্তমানে আমরা 11-12 লেভেলে পড়বো না। ফ্র্যাকশনেরও ফ্যাক্টোরিয়াল হয়, সেটা আমরা ভবিষ্যতে একদিন আলোচনা করব, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তাহলে n এর ভ্যালু আমরা এখানে যেটা নেব, ন্যাচারালি আমরা হোল নাম্বারই নেব। তাহলে n+2 ফ্যাক্টোরিয়াল মিন্স n+2 ইন্টু n+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ ইকুয়ালস টু 30 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এই যে n ফ্যাক্টোরিয়াল আমরা কি জানি, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1, 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1, 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 2, 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6। মানে যারই ফ্যাক্টোরিয়াল করি না কেন সেটা অলওয়েজ একটা নন জিরো কোয়ান্টিটি আসবে। যেহেতু একটা নন জিরো কোয়ান্টিটি, তাই বোথ সাইড আমরা ক্যান্সেল আউট করতেই পারি। এবার এদের মাল্টিপ্লিকেশন করলে কি হবে, n স্কোয়ার প্লাস 3n প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 30 or n স্কোয়ার প্লাস 3n মাইনাস 28 ইকুয়ালস টু 0। দেখো 7 4 28, 7 থেকে 4 বাদ গেলে 3, তাহলে n প্লাস 7 ইন্টু n মাইনাস 4। তাহলে আইদার n ইকুয়ালস টু -7 or 4, কিন্তু n তো -7 নেওয়া যাবে না, তাহলে n এর ভ্যালু তাহলে আমাদের কি হয়ে যাবে, n এর ভ্যালু হয়ে যাবে 4। এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো নেক্সট এডিশন বা নেক্সট পার্টটা কিছুদিন পরেই পেয়ে যাবে। আর বারে বারে বলছি, এই ভিডিওটা টপ টু বটম দেখো, আশা করি তোমাদের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন সম্পর্কে আর কোনো ধারণার কোনো প্রবলেম থাকবে না। কোনো যদি প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, কিছু জানতে চাও, বা তাছাড়া আমার হেল্পলাইন নাম্বার তো দেওয়াই আছে, তোমরা কোনো বিষয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতেই পারো।